দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিসাগর আদালত চত্বরে গ্রেফতার হলো নেতাজি নগরের বহুল আলোচিত গুলিকাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ। গ্রেফতারের আগে নিজেকে মানসিক ভারসাম্যহীন দেখিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়তেই হলো। রণবীর দেবনাথের বিরুদ্ধে চাঁদাবাজি ও গুলি চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, একটি পেপার ব্লক কারখানা স্থাপনকে কেন্দ্র করে বিজেপি নেতা অনুপ কুমার সাহার কাছে 50 লক্ষ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি ভিডিও কলে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এর পরপরই দুদিন অনুপ সাহার বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে, যা গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং আইন শৃঙ্খলা নিয়ে ওঠে প্রশ্ন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল এসআইটি। দীর্ঘদিনের তল্লাশির পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এখন প্রশ্ন উঠছে, এতদিন কিভাবে আইনের চোখে এড়িয়েছিল অভিযুক্ত? ঘটনার তদন্তে এসআইটি এর পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে সচেতন মহল। আমি মুখ্যমন্ত্রী ঠিক আছে দেখছেন নি স্যার, ভারত মাতা জোরদার করে দিব। মানে আমি মুখ্যমন্ত্রী ঠিক আছে ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।